গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেককে জানাই অ্যামেজিং ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমাদের যে ত্রিকোণমিতির যে মক টেস্ট নেওয়া হয়েছিল, তো ফার্স্ট পার্টে আমরা দেখেছি তার অ্যান্সার গুলো, কিছু অ্যান্সার 1 থেকে 13 পর্যন্ত। আজ এটা তার দ্বিতীয় পার্ট। এখানে বাকি যে ম্যাথগুলো আছে তার উত্তরগুলো আমরা দেখব। তো ফার্স্ট ম্যাথটা আমরা চলে আসি। যে ম্যাথটা দেওয়া আছে sin 5/7 প্লাস sin 2π/7 প্লাস sin 3π/7 এর মান। তাহলে যদি আমরা এই প্রথম দুটো নিয়ে নিই, sin 5/7 প্লাস sin 2π/7, তাহলে এদের মধ্যে একটা ফর্মুলা হয় sin c প্লাস sin d। সেই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করছি। ফর্মুলাটা কি? 2 sin c প্লাস d/2, c প্লাস d/2 করলে হয়ে যাবে 3π/14, and sin c মাইনাস d/2, সরি sin নয়, cos c মাইনাস d/2, cos c মাইনাস d/2 করলে থাকবে এটা -π/14, কিন্তু cos এর ক্ষেত্রে মাইনাসের কোনো ভ্যালু নেই, তার জন্য আমরা cos π/14 লিখলাম। ঠিক আছে, ওকে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার। এবার এটা দেখো, sin 3π/7। আচ্ছা, একটা অংশকোণের একটা সূত্র আছে যে sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 sin θ/2 cos θ/2। তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো। এবার এটার জায়গায় কি লিখছি, 2 sin θ/2 বলতে 3π বাই তাহলে 14 হয়ে যাবে, and cos সেম 3π/14। এবার যদি একটু ভালো করে খেয়াল করি যে এখানেও 2 sin 3π/14 আছে, এখানেও 2 sin 3π/14 আছে, তার মানে আমরা দুটো কমন নিয়ে নিতে পারি। তো কমন নিয়ে দেখি আমাদের কি পড়ে থাকছে। 2 sin 3π/14 আমরা দুটো থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এটাতে পড়ে থাকছে cos π/14 প্লাস cos 3π/14। এবার দেখো এই যে দুটো আছে cos π/14 আর cos 3π/14, এখানেও আমরা একটা সূত্র ইউজ করতে পারি। এই সূত্র হচ্ছে cos c প্লাস cos d। 2 sin 3π/14 যেমন আছে আমি রেখে দিলাম। আচ্ছা, 2 সাইনটাকেও এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। কি করছি, আমি এখানে পাশে সূত্রটা লিখছি যে সাইন থিটা, একে আমরা পুরোক্ষণে এইভাবেও লিখতে পারি যে cos 90 বলতে π/2 মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা এখানে লিখবো যে cos π/2 মাইনাস 3π/14। ক্লিয়ার? এটা আবার ফর্মুলা হচ্ছে 2 cos, তাহলে c প্লাস d/2, তাহলে c প্লাস d/2 করলে হয়ে যাবে π/7, এবং cos c মাইনাস d/2 করলে হয়ে যাবে 2π/14, সরি π/14। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম একটা, যে এটা যখন প্লাস করছি তখন পেয়ে যাচ্ছি π/7, আর যখন মাইনাস করছি তখন পেয়ে যাচ্ছি আমরা π/14। ওকে, এবার দেখা যাক এই জায়গাটা কি থাকছে। 2 থেকে গেছে cos, π/2 থেকে 3π/14 সাবট্রাক্ট করলে কত থাকে? সাবট্রাক্ট করলে হয়ে যায় কিন্তু 4π/14, 4π/14। আচ্ছা, এবার দেখো 2 টাকে আমি একটু পরে লিখছি। আমি cos π/7 কে 2π/14 ও লিখতে পারি। ঠিক আছে, আর এখানে 2 টা নিয়ে এলাম cos π/14। এবার আমি কি করছি, একটা 1/sin π/14 নিয়ে নিলাম। ঠিক আছে, এবং বাকি যেগুলো ছিল সেটা রেখে দিলাম, যে 2 cos 4π/14 cos 2π/14 রেখে দেওয়ার পর এই যে 2 cos π/14 আছে, এরপর এটা নিলাম sin π/, একটু ভালো করে যদি আমরা খেয়াল করি এই সূত্রটি কিন্তু আমরা প্রথমে লিখেছিলাম, যে এই জায়গাটা একটু যদি দেখো যে 2 sin θ/2 cos θ/2। ঠিক আছে, এখানেও আছে কিন্তু 2 sin θ/2 cos θ/2 ইকুয়াল টু হয়ে যায় sin θ। তো এটার জায়গায় আমি sin θ লিখতেই পারি, সেটাই আমি লিখবো। পরের লাইনে চলে এসো, তাহলে 1/sin π/14 তো আমাদের থেকে গেল। ওকে, আচ্ছা এই 2 টা আরেকটু পরে লিখছি, cos 4π/14 থাক, 2 টা এখানে লিখলাম, cos 2π/14 আছে রয়ে গেল, এবং এটা হয়ে যাচ্ছে সাইন থিটা। থিটা বলতে এখানে এর ডবল হয়ে যাবে, এই যে θ/2 আছে এর ডবল করলে হয়ে যাবে 2π/14।
তাহলে এবার আবার যদি আমরা দেখি ভালো করে, যে এই যে টু কস থিটা বাই টু, টু সাইন থিটা বাই টু, এটাও কিন্তু আবার ফর্মুলা ইউজ হয়, সেখান থেকে হয়ে যায় সাইন থিটা বাই টু। সেটার জন্য আমি কি করছি, ওয়ান আপন এখানে আরটা টু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সাইন পাই বাই 14 থাক, আর টুটা আমরা এখানে লিখছি, কস 4 পাই বাই 14 আছে, এবং এটার এই যে 2 পাই বাই 14 আছে, এর দ্বিগুণ কোণ হয়ে যাবে সাইন 2 পাই ডবল হয়ে যায় 4 পাই বাই 14। তাহলে এটা আবার একটা ফর্মুলা, যে ফর্মুলাটা চেনের মতো আমরা ইউজ করছি, চেন রুলের কাছাকাছি, এখানেও একবার ইউজ করলাম, এখানেও ইউজ করেছি, ঠিক আছে, এই জায়গাতেও। তাহলে এই ফর্মুলাটাই কিন্তু আবার এখানে আমরা ইউজ করবো, সরি এই জায়গাটা নয়। তাহলে এই জায়গাটা যদি আমরা ইউজ করি, তাহলে দেখতে পাবো উপরে থেকে যাচ্ছে সাইন ভ্যারিয়েবল ডবল 8 পাই বাই 14, আর নিচে থাকছে সাইন পাই বাই 14। ওকে, নেক্সট স্লাইডে দেখছি আমরা। তো যেটা আমাদের ছিল, সাইন ছিল 8 পাই বাই 14, ঠিক আছে, এই 8 পাই বাই 14 কে আমরা এইভাবে লিখতে পারি যে 7 পাই প্লাস পাই বাই 14, আর নিচে সাইন পাই বাই 4। এবার যদি একটু ভালো করে দেখা যায় যে সাইন সেপারেট করলে এটা কিন্তু হয়ে যাচ্ছে যে পাই বাই 2 প্লাস পাই বাই 14 ডিভাইডেড বাই সাইন পাই বাই 4। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু হয়ে যায় কস থিটা, কস পাই বাই 14 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা টু ছিল আগে, টু সাইন পাই বাই 14, তাহলে উপরে কস নিচে সাইন, তাহলে কস বাই সাইন ইকুয়াল টু হয়ে যায় কস, তাহলে হাফ কট পাই বাই 14। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, হাফ কট পাই বাই 14। তো চলে এসো নেক্সট ম্যাথটা, এবার আমরা দেখবো যে নেক্সট ম্যাথটা আমাদের কি দেওয়া আছে। ওকে, আচ্ছা নেক্সট ম্যাথে দেওয়া আছে দুটো ইকুয়েশন। প্রথমে দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এক্স, এবং কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু ওয়াই হলে আমাদের কস আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা করছি কি না, এই যে সমীকরণটা আছে একে দিচ্ছি 1 নাম্বার, আর একে দিচ্ছি 2 নাম্বার। তো প্রথম কাজ করছি কি না, 2 স্কোয়ারের সাথে 1 স্কোয়ার যোগ করা হচ্ছে, ঠিক আছে, 4 পাই লিখে দিলাম। তো দেখা যাক কি পাচ্ছি, আমি একেবারে স্কোয়ার করে লিখছি এখানে, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস, এটা স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার একটু জায়গাটা ভালো করে দেখো, এই যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এর মান হয়ে যায় কিন্তু 1, ক্লিয়ার। এবার দেখো কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এর মানও হয়ে যায় +1, প্লাস, আচ্ছা এই দুটোর থেকে আমি 2 কমন নিয়ে লিখতে পারি, 2 কমন নিয়ে আমি লিখে দিলাম বাকিটা, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু, আচ্ছা এটাকে সাজিয়ে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি আমি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করি, এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে, এবং ফর্মুলাটা হচ্ছে কস আলফা মাইনাস বিটা এর ফর্মুলা, তাহলে এটা হচ্ছে 2 + 2 কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের থেকে যাক, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে দিই, ঠিক আছে, এটা আমরা পরে ইউজ করছি। এবার দেখো আরো একটা আমরা স্টেপ করছি, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করে পাই। তাহলে সমস্ত কিছু সেম থাকবে, শুধু এই জায়গাগুলো আমাদের মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এবং এখানে এটা মাইনাস হবে, সেটাই আমি লিখছি, ঠিক আছে। তো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা
minus sin square beta minus 2 sin alpha sin beta equal to y square minus x square. ক্লিয়ার? এবার একটু ভালো করে দেখো, এই যে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা হয়ে যাচ্ছে cos 2 আলফা। সেম cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা এরও ফর্মুলা হয় cos 2 বিটা প্লাস এখান থেকে 2 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখা যাক কি পড়েছে। 2 যদি কমন নিয়ে নিই, পড়ে থাকছে cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের যেটা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে এই দুটো নিয়ে যদি cos 2 আলফা প্লাস cos 2 বিটা সাইন ফেলি, মানে cos t প্লাস cos t যদি ফর্মুলা ফেলি, তাহলে হয়ে যাবে 2 cos আলফা প্লাস বিটা এবং cos আলফা মাইনাস বিটা, সরি আলফা মাইনাস বিটা। আর এখানে প্লাস 2, এটা তো ফর্মুলা cos আলফা প্লাস বিটার ফর্মুলা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে একটা জিনিস খেয়াল করো ভালো করে, যে যদি আমরা এই cos আলফা প্লাস বিটাটাকে কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে cos আলফা প্লাস বিটা যদি আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে 2 cos আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 3 নং জায়গাটা ভালো করে দেখো, যে এটাই তো দেওয়া আছে 3 নং, 2 cos আলফা মাইনাস বিটা প্লাস 2, তাহলে এটার মান তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি পরের লাইনে লিখতে পারি এটা cos আলফা প্লাস বিটা ইন্টু এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। থার্ড ব্র্যাকেট লিখে দেবো আমরা 3 নং থেকে। ক্লিয়ার? তাহলে এবারে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটাকে ওই সাইডে ভাগ আকারে নিয়ে চলে গেলেই হবে। তাহলে দেয়ারফর যেটা আমাদের চেয়েছিল যে cos আলফা প্লাস বিটা এর মান, তাহলে ওপরে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। ওকে, এটাও হয়ে গেল। চলে এসো আমাদের নেক্সট তৃতীয় প্রশ্ন দেখা যাক তারপরেরটা কি দেওয়া আছে। আচ্ছা, এটা একটা খুব ভালো অঙ্ক দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম এবং সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইকুয়াল টু এন হলে নিচের কোনটি সঠিক। নিচে কতগুলো অপশন আছে, সেই অপশনগুলো আমি রাখিনি, আমরা এখান থেকে ওই সমীকরণটা ডিরাইভ করবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করছি, এই যে সমীকরণটা দেওয়া আছে একে হোল স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে। ঠিক আছে, তাহলে কি ছিল আমাদের সমীকরণটা, ফার্স্ট লাইন লিখি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এন। তাহলে আমরা করছি কি, হোল স্কোয়ার করছি, একেও স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর কি হচ্ছে দেখা যায়, স্কোয়ার করার পর হয়েছে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। এবার যদি আমরা এটা দেখি যে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান তো 1 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা যদি 1 বসিয়ে দিই, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। এবার এই 1টাকে আমরা ইকুয়েশন ওই পারে নিয়ে যাচ্ছি, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1। এবার 2টাই নিচে নিয়ে আসছি ভাগ আকারে, তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 1/2। এটাকে একটা নাম দিয়ে দিলাম, ধরো 1 নাম্বার, এখন দিয়ে নিল। এবার এই সমীকরণটা দেখো, সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইকুয়াল টু এন। তাহলে এটা আমরা লিখছি যে আমাদের কি দেওয়া আছে, সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ইকুয়াল টু এন। এটা একটু ভালো করে খেয়াল করো, আমরা একটা ফর্মুলা জানি, এখানে আমরা লিখি এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি হয়ে যায় না, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করি। ঠিক আছে, তার ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল কিউব মাইনাস 3
সাইন থিটা কস থিটা ব্র্যাকেটে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা। এবার আমরা এই মানটা বসিয়ে দিই। সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া ছিল এম, এটা হচ্ছে এম কিউব মাইনাস 3। আচ্ছা, এই যে সাইন থিটা কস থিটা এক নং থেকে মানটা আমরা কিন্তু জানি এম স্কোয়ার মাইনাস 1/2, এবং সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে এম ইকুয়াল টু এম। থার্ড ব্র্যাকেট লিখে দেবো এক নং থেকে। এবার এটা সমাধান করছি। আচ্ছা, প্রত্যেককে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2m³ মাইনাস 3m ব্র্যাকেটে থাকছে এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2n, এটা কিউব, ঠিক আছে, 3m³, 2m³ সরি। তাহলে এবার দেখো ভালো করে, 2m³ মাইনাস 3m³ প্লাস 3m ইকুয়াল টু 2n। তাহলে এটা সমাধান করলে থাকছে মাইনাস m³ প্লাস 3m ইকুয়াল টু 2n। তাহলে এই দুটোকে আমি যদি ইকুয়েশন ওই পারে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে m³ মাইনাস 3m প্লাস 2n ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে কন্ডিশনটা, সেটাই কিন্তু আমাদের চলে এসেছে যে এটা আমাদের সত্য। তো চলে এসো তারপরের ম্যাথটা। এখানে একটা দেওয়া আছে কজের সিরিজ, তো সেটার আমাকে মানটা বের করতে হবে। তাহলে আমি ফার্স্ট লাইন কি করছি দেখো, সূত্র আনার জন্য একটা জাস্ট কি করছি না, 1/2 সাইন π/11 আমি একটা কমন নিচ্ছি। ওকে, প্রত্যেকের সাথে সাইন π/11 গুণ হয়ে যাবে। 2 সাইন π/11 cos π/11 প্লাস 2 cos 3π/11 sin π/11 প্লাস 2 cos 5π/11 sin π/11 প্লাস 2 cos 9π/11 sin π/11। ওকে, তো দেখো এবার কি থাকছে, 1/2 sin π/11, এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, তারপরে ব্র্যাকেট গুলো দেখো সবগুলোই কিন্তু একটা একটা করে ফর্মুলা আছে, ঠিক আছে। কি আছে এখানে, এই যে 2 sin θ/2 cos θ/2 এর ফর্মুলা হয়ে যায়, বা 2 sin θ cos θ ফর্মুলা হয়ে যায় sin 2θ। তো সেখান থেকে আমি লিখতেই পারি এটা হয়ে যাচ্ছে sin 2π/11। ওকে, তারপরটা যদি আমি খেয়াল করি এটা, ঠিক আছে, এটা হচ্ছে 2 cos c বা 2 cos a sin b। আর 2 cos a sin b এর ফর্মুলা হয়ে যায় sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b করলে হয়ে যাবে sin 4π/11 মাইনাস sin a মাইনাস b করলে হয়ে যাবে 2π/11। সিমিলার বাকি দুটোরও সেম সূত্র পড়বে, তাহলে এটা হয়ে যাবে sin 6π/11 মাইনাস sin 4π/11 প্লাস এটারও সেম হয়ে যাচ্ছে, cos না sin, sin sin এটা হয়ে যাচ্ছে 10π/11 মাইনাস sin 8π/11। ওকে, এবার যদি দেখি আমরা খুব ভালো করে লক্ষ্য করে, এই যে মাইনাস 2π এর সাথে প্লাস 2π, প্লাস 4π এর সাথে মাইনাস 4π, 6π এর সাথে এখানে একটা ছিল, সরি আমি একটা মিস্টেক করে ফেলেছি, 7πটা আমি লিখিনি এখানে, ঠিক আছে। এটা একটু জায়গাটা ভালো করে দেখো, যে এই জায়গাতে আমার কিন্তু এই 7π ছিল, এটার আমি একটা লাইন লিখতে ভুলে গেছি, ঠিক আছে। তাহলে এখানে একটা অ্যাড হবে এক্সট্রা করে, ঠিক আছে। তো এই সেই এক্সট্রা করে একটা লিখে দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। তো যেটা আমাদের হচ্ছিল প্রথম থেকে, যে আমরা 1/2 সাইন π/11 দ্বারা মাল্টিপ্লাই করেছি প্রত্যেককে, তাহলে হয়ে আছে 2 সাইন π/11 cos π/11 প্লাস 2
cos 3 pi by 11 sin pi by 11 plus 2 cos 5 pi by 11 sin pi by 11 plus 2 cos 7 pi by 11 sin pi by 11 plus 2 cos 9 pi by 11 plus into দিয়ে sin pi by 11। এবারে ওই যে সূত্রটা ফেলেছিলাম সেটা আমরা ইউজ করছি। sin pi by 11 তো আমাদের থাকছে। এরপরটা দেখো, যেটা হলে হয়ে যাবে sin 2 pi by 11 plus sin 4 pi by 11 minus sin 2 pi by 11 plus sin 6 pi by 11 minus sin 4 pi by 11 plus sin 8 pi by 11 minus sin 6 pi by 11 plus sin 10 pi by 11 minus sin 8 pi by 11। এবার একটু ভালো করে দেখো, এবার এটা কারেক্ট হয়ে গেছে। এই যে sin 2 pi এর সাথে প্লাস sin 2 pi এর সঙ্গে মাইনাস sin 2 pi, sin 4 pi এর সাথে এই sin 4 pi, 6 pi এর সাথে 6 pi, 8 pi এর সাথে 8 pi, তাহলে সবকিছু কেটে গেলে পড়ে থাকছে শুধুমাত্র sin 10 pi by 11। ওকে, তো sin 10 pi by 11 কে আমি লিখতে পারি যে sin pi minus pi by 11। ক্লিয়ার? আর নিচে পড়ে থাকছে আমাদের 2 sin pi by 11। তাহলে sin pi minus theta equal to sin theta হয়ে যায়। তাহলে sin theta বলতে pi by 11, নিচে পড়ে থাকছে 2 sin pi by 11। তাহলে sin sin কেটে যাচ্ছে, পড়ে থাকছে আমাদের 1/2। তাহলে এটাই আমাদের অ্যান্সার 1/2। চলে এসো নেক্সট ম্যাথে, tan 7.5 ডিগ্রি এর মান। তাহলে দেখো tan 7.5 ডিগ্রির মান বের করার আগে আমরা দুটো মান দেখে নেবো যে sin 15 ডিগ্রির মান কত। যদি কারো মনে না থাকে তো সে এইভাবে বের করে নিতে পারে, sin 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 minus 30। তাহলে 45 minus 30 মানে সূত্র ফেলছি sin a cos b সূত্র। তাহলে sin 45 cos 30 minus cos 45 sin 30। ওকে, এবার যদি মানগুলো বসিয়ে দিই, sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 30 এর মান হচ্ছে √3/2 মাইনাস 1/√2 ইন্টু 1/2। তাহলে আমি যদি লিখি এটাই হয়ে যাবে √3 minus 1/2√2। সেম ওয়েতে আমরা বের করছি cos 15 ডিগ্রি এর মান। cos 15 ডিগ্রি আমরা লিখতে পারি cos 45 minus 30। cos এর ফর্মুলাটা এরকম হয় যে cos 45 cos 30 প্লাস sin 45 sin 30। ওকে, যদি আমি মানগুলো বসিয়ে দিই 1/√2 cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস 1/√2 ইন্টু হাফ। তাহলে এটা হয়ে যাচ্ছে √3 প্লাস 1/2√2। এবার যেটা আমাদের ম্যাথটা দেওয়া আছে সেখানে চলে আসে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে tan 7.5 ডিগ্রি। tan 7.5 ডিগ্রিকে লিখতে পারি sin 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই cos 7.5 ডিগ্রি। আমরা কি করছি, ওপরে 2 sin 7.5 ডিগ্রি দিয়ে গুণ করছি ওপর নিচে। তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার হয়ে যাবে 7.5 ডিগ্রি, আর নিচে থাকবে 2 sin 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি। তাহলে উপরেও দেখো একটা ফর্মুলা, নিচেও একটা ফর্মুলা। ঠিক আছে, উপরের ফর্মুলাটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। তাহলে ফর্মুলা হয়ে যায় 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 7.5 ডিগ্রি ডবল হয়ে যায় 15 ডিগ্রি। আর নিচেরটা হয়ে যাচ্ছে sin 2 থিটার ফর্মুলা। তাহলে sin 7.5 ডিগ্রি ডবল হয়ে যাবে 15 ডিগ্রি। তাহলে দেখো cos 15 মানও বের করে রেখেছি, sin 15 মানও বের করেছি। আমরা বসিয়ে দিচ্ছি 1 মাইনাস এটা আছে √3 প্লাস 1/2√2, আর নিচে আছে √3 মাইনাস 1/2√2। এবার চলে এসো, যদি আমরা এলসিএম করি, উপরে থাকছে 2√2 মাইনাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2, আর নিচে থাকছে √3 মাইনাস 1/2।
এবার দেখো টু রুট টু কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টু রুট টু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমাদের কি পড়ে থাকছে সেটা আমরা লিখছি এবারে। তাহলে আমাদের উপরে পড়ে থাকছে আমাদের টু রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে আমরা উপর নিচে করণীয় নিরসন করছি, রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উপর নিচে আমরা গুণ করছি। তাহলে ওপরটা গুণ করলে আমাদের হয়ে যাবে, আমরা পরপর গুণটা করে দেখছি। তাহলে টু রুট সিক্স প্লাস টু রুট টু মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি, ঠিক আছে, মাইনাস রুট থ্রি অ্যান্ড শেষে থাকছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে তিন মাইনাস এক থাকবে। তো ওপরটা যদি ভালো করে দেখি, ওপরটা পড়ে থাকছে আমাদের টু রুট সিক্স প্লাস টু রুট টু মাইনাস টু রুট থ্রি মাইনাস ফোর ডিভাইডেড বাই টু। টু প্রত্যেকটার সাথে আছে, কেটে যাবে, তাহলে কেটে গিয়ে পড়ে থাকবে রুট সিক্স প্লাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস টু। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু tan 15 ডিগ্রির মান। ক্লিয়ার? tan 15 ডিগ্রির মান হয়ে গেল। নেক্সট অঙ্ক চলে এসো। সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে a প্লাস সি ইকুয়াল টু টু বি হলে আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে cos c মাইনাস cos a ডিভাইডেড বাই sin a মাইনাস sin c এর মান বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি, cos c মাইনাস cos a ডিভাইডেড বাই sin a মাইনাস sin c। তাহলে উপরটা দেখো cos c মাইনাস cos d এর ফর্মুলা, তো cos c মাইনাস cos d এর ফর্মুলা টু sin c প্লাস d বাই টু, ওকে, sin d মাইনাস c বাই টু, ওকে, তাহলে a মাইনাস c বাই টু। নিচে চলে আসো, টু sin a সরি sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d ফর্মুলা হচ্ছে টু cos c প্লাস d বাই টু, মানে a প্লাস c বাই টু, and sin c মাইনাস d বাই টু, তার মানে a মাইনাস c বাই টু। এবার ভালো করে দেখো, উপরেও আছে sin a মাইনাস c বাই টু, নিচেও আছে, তাহলে কেটে গেল, টু টু কেটে গেল। তাহলে উপরটা দেখো sin c প্লাস a মানে a প্লাস c, আর নিচেও cos a প্লাস c আছে, তাহলে sin বাই cos কি হয়ে যাবে, না হয়ে যাবে tan a প্লাস c বাই টু। তাহলে a প্লাস c এর মান দেখো টু বি আছে, আমরা টু বি বসিয়ে দিচ্ছি, tan টু বি বাই টু, টু টু কেটে যাবে, পড়ে থাকবে tan b। তাহলে এই হয়ে গেল আমাদের answer। চলে এসো নেক্সট ম্যাথ আমাদের কি দেওয়া আছে দেখে নাও। নেক্সট ম্যাথ দেওয়া আছে cos a ইকুয়াল টু থ্রি বাই ফোর, আমাদের বের করতে হবে sin a বাই টু sin ফাইভ a বাই টু এর মান। তাহলে এটার জন্য কি করছি, প্রথমে একটা হাফ গুণ করে নিচ্ছি, তাহলে হাফটার জন্য টু দিয়ে ব্যালেন্স করলাম। এবার যেটা আছে সেটা লিখলাম, sin a বাই টু sin ফাইভ a বাই টু। তাহলে এবার যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা আমি লিখে দিচ্ছি এখানে, যে টু sin a sin b এর ফর্মুলা হয়ে যায় cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এই ফর্মুলাটা দেখো ইউজ করলে আমরা কি পাচ্ছি, নিচে লিখছি, হাফ তো আমাদের থেকে গেছে, cos a মাইনাস b করলে হয়ে যাবে টু পাই, ঠিক আছে, আর cos এর মাইনাস টু পাই পাচ্ছি, কিন্তু মাইনাস মানে cos এর প্লাসও যা ভ্যালু হয় মাইনাসও তাই, মাইনাস a প্লাস b করলে এটা হয়ে যাবে টি এ। ওকে, এবারে আমরা এটাকে আমরা ফর্মুলা ফেলছি, cos টু এর একটা ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করছি, যে হাফ cos টু এর ফর্মুলা হচ্ছে টু cos স্কোয়ার a মাইনাস ওয়ান মাইনাস cos থ্রি এরও ফর্মুলা আছে ফোর cos কিউব a মাইনাস থ্রি cos a। এবার আমরা করছি কি, বন্ধনীগুলো তুলে দিচ্ছি, টু cos স্কোয়ার a মাইনাস ওয়ান থাক, এটা মাইনাস ফোর cos কিউব a প্লাস থ্রি cos। cos এর যে মান দেওয়া আছে তিনের চার, এই দেখো প্রত্যেকটা পদ আমাদের cos এ দিয়ে চলে আসছে, আমরা তিনের চার তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে হাফ টু ইন্টু তিনের চারে বর্গ করলে হয়ে যাবে নয় ষোলো মাইনাস ওয়ান মাইনাস ফোর, আচ্ছা তিনের চারে হোল কিউব করলে হয়ে যাবে সাতাশ বাই চৌষট্টি প্লাস তিন ইন্টু তিনের চার। এবার একটা জায়গা খেয়াল করো, এই যে চার দিয়ে চৌষট্টি কাটাকুটি যায়, চার ষোলো চৌষট্টি, আচ্ছা প্রত্যেকের দেখো নিচে এলসিএম ষোলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে হাফটা আমাদের থাক, আর নিচে ষোলো এলসিএম, তাহলে ষোলো এলসিএম করলে এটা হয়ে যাচ্ছে যে আমাদের টু ইন্টু নাইন, ঠিক আছে, এটা টু, নয় দুগুণে আঠেরো মাইনাস ষোলো মাইনাস সাতাশ প্লাস এখানে তিন তিনে নয়, আর চার নয় হয়ে যাচ্ছে ছত্রিশ। তাহলে ওপরটা ক্যালকুলেশন করলে থাকবে ইলেভেন, আর নিচে দেখো ষোলো ইন্টু দুই, ষোলো ইন্টু দুই করলে হয়ে যাবে বত্রিশ। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 11/32।
চলো আমাদের তারপরের ম্যাথটা কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, এখানেও একটা ভালো ম্যাথ দেওয়া আছে, যে আমাদের যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি প্রথমে, যে cos থিটা মাইনাস 4 sin থিটা ইকুয়াল টু 1। আমরা কি করছি না, বোথ সাইডে হোল স্কোয়ার করছি, একেও স্কোয়ার করলাম একেও স্কোয়ার করলাম। স্কোয়ার করে আমরা কি পেলাম না, cos থিটা প্লাস 16, আচ্ছা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা 4 sin থিটা প্লাস, নয় সরি মাইনাস হবে, এটা মাইনাস 4 sin থিটা ইকুয়াল টু 1। এবার cos থিটার জায়গায় আমি বলতে পারি cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা, তো সেটা আমি লিখলাম cos থিটার জায়গায় আমি লিখলাম 1 মাইনাস sin স্কোয়ার থিটা। ওকে, এই যে 16 sin স্কোয়ার থিটা আছে, একে আমি বলতেই পারি যে 16 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস, মাইনাস আছে সরি, এই যে আছে 2, এই যে আমি সাইন আর কসটাকে শুধু স্থান পরিবর্তন করছি, 2 sin থিটা লিখছি ইন্টু 4 cos থিটা লিখলাম ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এবার দেখো যেটা পড়ে থাকছে, আচ্ছা এই 1 আর 1 কেটে যাচ্ছে প্রথমে, মাইনাস সাইন স্কোয়ার পড়ে থাক থিটা, এই 16টা আমি পরে লিখছি, ঠিক আছে। তার আগে লিখে দিই মাইনাস 16 cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা 4 cos থিটা প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এবার এই প্রত্যেকটাকে যদি আমি ইকুয়েশনের ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে সব প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আচ্ছা 16 cos স্কোয়ার থিটাকে বলতে পারি 4 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 sin থিটা ইন্টু 4 cos থিটা ইকুয়াল টু 16। তাহলে এই জায়গাটা যদি ভালো করে দেখি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর ফর্মুলা, এটা হয়ে যায় a প্লাস বি তার হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস 4 cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 14 লিখে বলেছি, এটা আসলে 16 হবে। ঠিক আছে, ইকুয়াল টু 16। যখন এটার আমি মান বের করবো, তাহলে সাইন থিটা প্লাস 4 cos থিটা এর মান দাঁড়াবে কিন্তু প্লাস মাইনাস 4। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। চলেছে আমাদের তারপরের ম্যাথ, দেওয়া আছে tan 5x tan 3x tan 2x এর মান নির্ণয় করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে tan 5x যেটা আছে, tan 5x কে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু tan 3x প্লাস 2x লেখা যায়। tan 5x এর জায়গায় তো tan 5x আমি রেখে দিলাম, কিন্তু এই যে এটা যেটা আছে a প্লাস বি, tan অফ a প্লাস বি এর ফর্মুলা আমি ফেলছি, তাহলে উপরে হয়ে যাবে tan a প্লাস tan b, নিচে থাকছে 1 মাইনাস tan a tan b। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা tan 5x হয়ে যাবে মাইনাস tan 5x tan 3x tan 2x ইকুয়াল টু এইদিকে পড়ে আসছে tan 3x প্লাস tan 2x। এবার যদি এই যেটা আছে এটাকে আমি ওইদিকে নিয়ে যাই ইকুয়েশনে, ঠিক আছে, তাহলে কি হবে দেখে নাও। তাহলে আমি যদি এটাকে যদি ইকুয়েশনে ওইদিকে নিয়ে যাই, আর এই যাকে যদি এই ইকুয়েশনে এইদিকে নিয়ে আসি সবগুলোকে, তাহলে এই দিকটায় পেয়ে যাবো আমরা tan 5x মাইনাস tan 3x প্লাস tan 2x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু tan 5x tan 3x and 2x, and এটারই মান আমাদের বের করতে বলা ছিল। এটার মান আমরা পেয়ে গেলাম tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x সরি, প্লাস না এটা, এটা মাইনাস tan, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট আমরা চলে আসছি তারপরে ম্যাচ, আচ্ছা tan থিটা ইকুয়াল টু a বাই বি হলে b cos 2 থিটা এবং sin 2 থিটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে যেটা আমাদের দেওয়া আছে যে b cos 2 থিটা প্লাস a sin 2 থিটা এর মান। আচ্ছা এবার দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে cos 2 থিটা এর ফর্মুলা tan দিয়ে একটা আছে, sin 2 থিটা এর ফর্মুলাও কিন্তু tan দিয়ে আছে, তাহলে এর ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, ক্লিয়ার। আর এর ফর্মুলা হয়ে যাচ্ছে 2 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস
ট্যান স্কোয়ার থিটা। আমরা ফর্মুলা গুলো ইউজ করি, দেখা যাক কি থাকছে। তাহলে ফর্মুলা গুলো ইউজ করলে কি থাকছে না, বি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস এ 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার দেখো ট্যান থিটার মান হচ্ছে এ বাই বি, তাহলে আমি প্রত্যেকটা জায়গায় এ বাই বি বসিয়ে দিচ্ছি। তাহলে বি আমাদের আছে 1 মাইনাস, এটা হয়ে যাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, নিচে হয়ে থাকছে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, প্লাস এ আছে আমাদের, এটা হয়ে যাবে 2 এ বাই বি 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার আমরা এলসিএম করবো। তাহলে উপর নিচে এলসিএম করলে বি দিয়ে কেটে যাবো, বি স্কোয়ার দিয়ে আমি যদি উপর নিচে গুণ করি, এটাও স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার দিয়ে যদি উপর নিচে গুণ করি, তাহলে উপরটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। নিচেটা কি থাকছে, এ তো থাকছে, বি দিয়ে গুণ করলে হয়ে যাবে 2 এ বি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার ভালো করে দেখো যে আমরা কিন্তু বি বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কমন নিতে পারি। তাহলে বি বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বোথ সাইড থেকে কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে প্লাস 2a ইন্টু এ মানে 2a স্কোয়ার, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এটা হয়ে যায় কিন্তু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার উপর নিচে কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকছে আমাদের অ্যান্সার বি। ক্লিয়ার? চলে আমাদের তারপরের ম্যাথটা, যে tan থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, tan ফাই ইকুয়াল টু 1/3 দেওয়া আছে, আমাদের থিটা প্লাস ফাই এর মান বের করতে হবে। আচ্ছা দেখো তাহলে tan যদি আমি লিখি যে tan থিটা প্লাস ফাই, একে আমরা tan a প্লাস বি এর ফর্মুলা ফেলছি, তাহলে উপরে হয়ে যাবে tan থিটা প্লাস tan ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা tan ফাই। এবার tan থিটা tan ফাই এর তো মান আছে, বসিয়ে দিচ্ছি 1/2 প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 1/3। যদি আমি ক্যালকুলেশন করি, উপরেও থাকছে 5/6, নিচেও থাকছে 5/6, তার মানে 1। তাহলে 1 কত মান হয়, tan পাই বাই 4 এর মান। তার মানে বলতে পারি যে থিটা প্লাস ফাই এই কোণটা হয়ে যাচ্ছে পাই/4, এটা পাই/4 হয়ে যাচ্ছে। এই হলো আমাদের অ্যান্সার। চলে এসো তারপর আমরা, এটাই আমাদের শেষ ম্যাথ পুরো মক টেস্টের। এরপর আমরা অন্যান্য আরো সিরিজ নিয়ে আসবো ক্লাস 11 এবং ক্লাস 12 এর। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স এর যে ম্যাথমেটিক্স এর যে পেপার আছে, সেই পেপার গুলো সলিউশন নিয়ে আমরা আসবো আস্তে আস্তে। তো চলে এসে দেখো এখানে কি দেওয়া আছে, পুরো ম্যাথটা যা দেওয়া আছে আমি তাই লিখছি। ইকুয়াল টু দিয়ে cot থিটা মাইনাস tan থিটা মাইনাস 2 tan 2 থিটা মাইনাস 4 tan 4 থিটা মাইনাস, আচ্ছা 8 cot থিটা cot 8 থিটা, তাহলে 8 বাই আমি বলতে পারি tan 8 থিটা। ওকে, তাহলে যেগুলো আছে প্রথম দিকের গুলো পুরো রেখে দিলাম, কোনো পরিবর্তন আমরা করলাম না। এবারে এই জায়গাটা একটু ভালো করে দেখো, যে tan 4 থিটা তো রেখে দিলাম। এবার একটা ফর্মুলা আছে যে tan 2 থিটার ফর্মুলা হচ্ছে যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এখানে যদি 8 থিটা বসাই, তাহলে 2 tan 4 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা হবে। তাহলে সেটাই আমরা লিখবো, তাহলে 8 ডিভাইডেড বাই 2 tan 4 থিটা। আচ্ছা নিচে যেটা ভাগ আকার আসছিল সেটা উপরে গুণ আকার হয়ে উঠে যাবে, tan স্কোয়ার 4 থিটা। ক্লিয়ার? এবার একটু ভালো করে দেখো যে 2 দিয়ে 8 কে কাটাকুটি যায়, পড়ে থাকে 4। তাহলে এই যে এই অংশটুকু পড়ে আছে, ঠিক আছে, যে মাইনাসটা কমন নিয়ে এলসিএম করি, তাহলে কি থাকছে আমাদের দেখা যাক, ঠিক আছে। তাহলে cot থিটা তো আমাদের পড়ে আছে, মাইনাস tan থিটাও পড়ে থাক, মাইনাস 2 tan 2 থিটা মাইনাস থাক, তাহলে এলসিএম থাকছে আমাদের tan 4 থিটা, উপরে হয়ে যাচ্ছে 4
tan square 4 theta minus 1 plus 1 minus 4 tan square 4 theta। তাহলে এবার দেখো ভালো করে যে এটা আর এটা তো কেটে যাচ্ছে, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে, 4 দুটোর সাথে গুণ, তাহলে 4 বাই tan 4 থিটা থাকছে। তাহলে এখানে যেমন ছিল 8 বাই tan 8 থিটা এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে থাকছে 4 বাই tan 4 থিটা। সেম স্টেপ আমরা রিপিট করছি, ঠিক আছে, যেটা আমরা করে আসছি। cot থিটা মাইনাস tan থিটা মাইনাস 2 tan 2 থিটা ডিভাইডেড বাই, তাহলে 4 উপরে থাকবে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা ডিভাইডেড বাই নিচে থাকবে 2 tan 2 থিটা। তাহলে এবার যদি আমরা দেখি আবার এই 2 দিয়ে কাটাকুটি যায়, ঠিক আছে, এবং এই জায়গাটায় মাইনাস কমন নিয়ে আবার আমরা ফর্মুলা আগের মতো ইউজ করতে পারি। তাহলে সেটাই আমরা ইউজ করছি, cot থিটা মাইনাস tan থিটা মাইনাস নিচে পড়ে থাকছে tan 2 থিটা, উপরে পড়ে থাকছে 2 tan স্কয়ার 2 থিটা মাইনাস 2 মাইনাস প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। তাহলে এবার দেখো এই যে 2 tan স্কয়ার 2 থিটা 2 tan স্কয়ার 2 থিটা কেটে গেল, ঠিক আছে, এবং পড়ে থাকছে 2 ডিভাইডেড বাই tan 2 থিটা। আবার যে সিমিলার যে আমরা স্টেপ ইউজ করছিলাম, তো সেটাই আমরা লিখবো, যে আমাদের পড়ে আছে cot থিটা মাইনাস tan থিটা মাইনাস, ঠিক আছে, পড়ে থাকছে 2, তাহলে উপরে পড়ে থাকবে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। এই 2 2 কেটে যাচ্ছে। ওকে, এবারে এলসিএম আমরা করছি, cot থিটা এই পোর্শন টুকু নিয়ে এলসিএম, ঠিক আছে, আমি তাহলে লিখি, তাহলে বোঝা যাবে যে এইটুকু পোর্শন মাইনাস কমন নিয়ে আমরা এলসিএম করবো। তো মাইনাস কমন নিয়ে যদি আমরা এলসিএম করি, tan থিটা পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে tan স্কয়ার থিটা প্লাস আর মাইনাস এই দুটো কেটে গেল, পড়ে থাকছে 1 upon tan থিটা। তো 1 upon tan থিটা উপরে গেলে হয়ে যায় cot থিটা, তাহলে cot থিটা মাইনাস cot থিটা পড়ে থাকছে, তাহলে cot থিটা মাইনাস cot থিটা অ্যান্সার হয়ে যায় 0। তাহলে এখানেই কিন্তু আমাদের সমস্ত প্রশ্নগুলো শেষ হলো, ঠিক আছে, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাও কমেন্টে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। 9000905 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করে জানাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।